This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার তিলোত্তমা খুনে 4 ডাক্তারকে নোটিশ পাঠানো হলো। 4 জন ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ। ঘটনার রাতে তিলোত্তমার সঙ্গে ডিনার করছিলেন ওই 4 জন। চিকিৎসক ছাত্রীর খুনে এক না একাধিক ব্যক্তি জড়িত। ময়নাতদন্তের রিপোর্ট থেকে ঠিক কি উঠে আসছে জানতে মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক করবে পুলিশ। তিলোত্তমার ময়নাতদন্তে 3 ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল। ময়নাতদন্তে যুক্ত 3 সদস্যের কাছেই একাধিক ব্যক্তির উপস্থিতির সম্ভাবনার কথা জানতে চাইবে পুলিশ। আর এবার ধৃত সঞ্জয় রায়ের ডিএনএ ম্যাপিং এর প্রস্তুতি লালবাজারের। তিলোত্তমার দেহে মেলা সিমেন্ট স্যাম্পলের সঙ্গে মিলিয়ে দেখা হবে ধৃত সঞ্জয়ের রক্তের নমুনা। তিলোত্তমাকে ধর্ষণ না গণধর্ষণ, একাই ছিল সঞ্জয় নাকি নেপথ্যে একাধিক ব্যক্তি, তা জানতেই এবার তৎপর হবে লালবাজার। সংগ্রহ করা হয়েছে ধৃতের রক্তের নমুনাও। আরও একবার জানিয়ে দিই, এবার ধৃত সঞ্জয় রায় এবং এই সঞ্জয় রায়ের ডিএনএ ম্যাপিং এর প্রস্তুতি নিচ্ছে লালবাজার। তিলোত্তমার দেহে মেলা সিমেন্ট স্যাম্পলের সঙ্গে মিলিয়ে দেখা হবে ধৃত সঞ্জয়ের রক্তের নমুনা। তিলোত্তমাকে হত্যার ক্ষেত্রে যে প্রশ্নটা বারবার উঠে এসেছে যে এটি ধর্ষণ না গণধর্ষণ, সঞ্জয় একাই ছিল নাকি এর নেপথ্যে একাধিক ব্যক্তি ছিল, এই সমস্ত প্রশ্নের উত্তর জানা যাবে এরপর। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতেই এবার তৎপর হয়েছে লালবাজার। সংগ্রহ করা হয়েছে ধৃতের রক্তের নমুনাও। বিশেষ বন্ধুর মুখে তিলোত্তমার কথা, বিচার চান তিলোত্তমার বিশেষ বন্ধু। আমাকে ওই দিন 11:10 নাগাদ আমি করেছিলাম, তখন বললো যে ব্যস্ত আছি, পরে ফোন করবো। এবং মেনে নিতে পারছি না। সে পরের দিন সকালবেলায় 9টা নাগাদ দুবার ফোন করি এবং তখন কোনো রকম রেসপন্স ছিল না। তারপর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই, তখনও ছিল না। আমি আমার হাসপাতালে কাজ করছিলাম কর্মরত অবস্থায় এবং মানে সবকিছু শেষ কল্পনা তো এটা বিশ্বাস করতে পারি। চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যারা যারা জড়িত সমস্ত রকম যা যা করা উচিত যত তাড়াতাড়ি। তিলোত্তমার কথাই তার বিশেষ বন্ধুর মুখে। বিচার চান তিলোত্তমার বিশেষ বন্ধু। বিচার চাই আমরা, TV9 বাংলা বিচার চাই সমগ্র বাংলা। আরো একবার শুনবো তার বক্তব্য। আমাকে ওই দিন 11:10 নাগাদ আমি করেছিলাম, তখন বললো যে ব্যস্ত আছি, পরে ফোন করবো। এবং মেনে নিতে পারছি না। সে পরের দিন সকালবেলায় 9টা নাগাদ দুবার ফোন করি এবং তখন কোনো রকম রেসপন্স ছিল না। তারপর হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই, তখনও ছিল না। আমি আমার হাসপাতালে কাজ করছিলাম কর্মরত অবস্থায় এবং মানে সবকিছু শেষ কল্পনা তো এটা বিশ্বাস করতে পারি। চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং যারা যারা জড়িত